পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ঘোষিত প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রের আধাটা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে আজ উদ্বোধন হলো রাজ্য সরকারের ঘোষিত প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। এই প্রকল্পের উদ্বোধনে উপস্থিত ছিলেন আমডাঙ্গা ব্লকের বিডিও নব কুমার দাস, জয়েন্ট বিডিও শুভঙ্কর চেচারি, আমডাঙ্গার বিধায়ক জনাব রফিকুর রহমান, আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান, আমডাঙ্গা ব্লক সভাপতি জ্যোতির্ময় দত্ত, আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি প্রেয়সী বিশ্বাস, আধাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান সোমা দাস, আধাটা অঞ্চল সভাপতি মনসুর আলী, আরও অন্যান্যরা সদস্যবৃন্দরা। গত 22শে জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এই প্রকল্প নিয়ে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ জেলা শাসকদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করেন। সেই বৈঠকে এই কর্মসূচির রূপরেখা তুলে ধরা হয়। জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে এই শিবিরগুলিতে সমস্ত স্তরের জনপ্রতিনিধিরা যেন অবশ্যই উপস্থিত থাকেন। সমস্ত স্তরের জনপ্রতিনিধিদের উপস্থিতিতেই এলাকার বাসিন্দাদের মতামত নিয়ে নির্ধারিত হবে তাদের কাজের তালিকা। একত্রে আলোচনার মাধ্যমে ঠিক করা হবে কোন কোন কাজ সেই এলাকায় আগে করা দরকার। মানুষ নিজেরা ঠিক করবেন তাদের পাড়ায় কি দরকার, কোথায় উন্নয়ন দরকার। সরকারি স্তরে আগে থেকে কোনো কাজ নির্ধারণ করে দেওয়া হবে না। মানুষের মতামতের ওপর ভিত্তি করেই হবে কাজ পরিকল্পনা। ব্যুরো রিপোর্ট, এনবি বাংলা মিডিয়া। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় 14 বছরের মুখ্যমন্ত্রীতে পৃথিবীর প্রগতিশীল মানুষের কাছে পৌঁছিয়েছে। এই ধরনের তার নিজস্ব মস্তিষ্ক প্রসূত এই ধরনের পরিকল্পনা উন্নয়ন আর মানব সেবা পৃথিবীর প্রগতিশীল মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। আমি মনে করি বাংলায় জন্ম পৃথিবীতে বিখ্যাত তৃতীয় ব্যক্তির নাম মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম ব্যক্তি হলো স্বামী বিবেকানন্দ, দ্বিতীয় ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুর, তৃতীয় ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায়। এই শিবিরে একেবারে কোন কোন সমস্যা একেবারে জানাতে পারবে? দুয়ারে সরকারের প্রতিটা প্রজেক্ট এখানে প্ল্যান এখানে আছে, যেগুলো মানুষ আসছে। সেই সঙ্গে এবারে যে নতুন পরিকল্পনা প্রতি বুথে 10 লক্ষ করে টাকা ডেভেলপমেন্টের জন্য দেবে, কি কাজ হবে এলাকার মানুষ ঠিক করে দেবে। সেজন্য এই প্রত্যেকটা পঞ্চায়েতে 3টে করে বুথ নিয়ে একটা করে প্রোগ্রাম হবে যতদিন না। আজ আমডাঙ্গাতে প্রথম পাড়ায় সমাধান যেটা হচ্ছে আমডাঙ্গার সঙ্গে সারা পশ্চিমবাংলাতেই আজ 2 তারিখ থেকে শুরু হয়েছে এবং 2টো বুথ নিয়ে আজ প্রথম শুরু হলো। অত্যন্ত সারা দেখলাম, পাড়ার মানুষরা এসে তার সমস্যার কথা তুলে ধরলো এবং দেখলাম পাড়ায় যে 10 লক্ষ করে যে প্রপোজাল জমা দেওয়ার ক্ষেত্রে 10-এর বেশি মানুষ প্রপোজাল জমা দিয়েছে এবং পাড়ার মানুষ মমতা ব্যানার্জি বা আমার বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী এই কাজে অত্যন্ত খুশি। এই শিবিরগুলিতে একেবারে কোন কোন সমস্যা একেবারে জানাতে পারবেন? মানুষের যত সমস্যা আছে সব সমস্যার বিষয়ে এখানে জানাতে পারেন। 26-এর নির্বাচন বিধানসভার আগে কি একটা জনসংযোগ একেবারে বাংলার নেত্রী সারা বছর এবং 24 ঘন্টায় মানুষের সঙ্গে জনসংযোগ আছে। এটা উন্নয়নের বার্তা। জনসংযোগ তো আমাদের যারা দলীয় স্তরে নেতৃত্ব যারা আছে তারা সারা বছরই জনসংযোগ মানুষের সঙ্গে জনসংযোগ করেই থাকেন। কতদিন চলবে? আমাদের এখানে প্রায় 50 দিন মতো এই ক্যাম্প চলবে। আমাদের পাড়া আমাদের কি বলবেন একেবারে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমাদের সকলের জন্য, সকল জনসাধারণের জন্য এই প্রকল্প উনি এত সুন্দর একটা ভাবনা ভেবেছে, যাতে এর আগে আপনারা দেখেছেন দুয়ারে সরকার যেমন এসে ঠিক এবার সেরকমই একটা ভাবনা তার, যে আমাদের পাড়া আমাদের সমাধান। আপনাদের এবং বুথে যেসব মানুষের যে সকল অসুবিধার কথা আছে, সুবিধা অসুবিধা, সেগুলো মানুষ এসে সেখানে সাধারণ মানুষ এসে এই ক্যাম্পে জানাচ্ছে এবং সেই সমস্যার সমাধান 90 দিনের মধ্যে বাস্তবায়িত হবে। এই কথা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেছেন। তো আগামী দিনেও এরকম জনমুখী যে জিনিসগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করছে চারিদিকে মানুষের জন্য, সেইভাবে এগিয়ে চলবে এবং এই সমস্যার সমাধান খুব দ্রুত হবে। এতে মানুষ খুব উপকৃত হচ্ছে।